কেউ একটা খারাপ খবর দিল বা অপমান করলো, আর সাথে সাথে তোমার হার্টবিট বেড়ে গেল, গলা কাঁপতে শুরু করলো। কনগ্রাচুলেশন, প্রমাণ হয়ে গেল তোমার নিজের নার্ভাস সিস্টেমের ওপর তোমার 1 টাকারও কন্ট্রোল নেই। দুনিয়া তো তোমাকেই নাচাবে। আমরা ভাবি সার পার্সোনালিটি মানে মন খুলে কথা বলা, সবসময় কড়া জবাব দেওয়া, অ্যাগ্রেসিভ থাকা। ডার্ক সাইকোলজি বলে আসল সার পার্সোনালিটি হলো একটা কাম মাইন্ড বা শান্ত মন। যে মানুষ সামান্য প্রেসারেই ছটফট করে বা রেগে যায়, দুনিয়া তাকে 2 পয়সারও দাম দেয় না। কিন্তু যে মানুষ তুফানের মধ্যেও বরফের মতো শান্ত থাকে, অবচেতনভাবেই মানুষ তাকে বস বা আলফা হিসাবে চিনে নেয়। কারণ শান্ত থাকা প্রমাণ করে যে পরিস্থিতি তোমার হাতের মুঠোয়। আজ থেকে ছটফট করা বন্ধ করে 2টো ডার্ক ট্রিক খাটাও। 1, দ্য পালস ড্রপ। কেউ তোমাকে প্রেসারে ফেলার চেষ্টা করলে বা রাগানোর চেষ্টা করলে সাথে সাথে কথা বলো না। প্রথমে ফোকাস করে নিজের শ্বাস প্রশ্বাস একদম স্লো করে দাও। তোমার নার্ভাস সিস্টেম শান্ত হলে তোমার চোখ মুখের এক্সপ্রেশন অটোমেটিক্যালি একটা কিলারের মতো ঠান্ডা আর রুথলেস হয়ে যাবে। এটা একদিনে আসবে না, এটা তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে। 2, দ্য আন্ডার রিয়াক্ট রুল। পরিস্থিতি যতটা খারাপ তার চেয়ে 10 গুণ কম রিয়াক্ট করো। সবাই যখন টেনশনের মাথায় হাত দিয়ে বসে আছে, তুমি হালকা হেসে শুধু বলো ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তোমার এই আনএক্সপেক্টেড রিল্যাক্সড ভাবটা বাকিদের ব্রেনকে পুরোপুরি হ্যাং করে দেবে। কিন্তু মুশকিল হলো তুমি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেলে, কিন্তু কিছু টক্সিক মানুষ তোমার এই শান্ত ভাবকে তোমার দুর্বলতা বা ভয় ভেবে তোমার উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করবে। তখন কি তুমি শান্ত থাকার চক্করে তাদের অপমান মুখ বুজে নেবে, নাকি শান্ত থেকেই এমন একটা রুথলেস বাউন্ডারি সেট করবে যেটাকে কেউ টপকাতে পারবে না? কিভাবে সস্তা হওয়া বন্ধ করে নিজের ডার্ক বাউন্ডারি সেট করবে সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি।